পেয়ার খায় না মাথায় দেয়। পেয়ার পদ্ধতি তো বুঝতেছি না। আপনি পিয়ার পদ্ধতি বোঝেন কিনা? এটা বুঝতেছি না, আমি সুস্থ নির্বাচন বুঝি। এই বিষয়টা আসলে আমাদের তরুণ ভোটারদের ভাবনার বিষয়। আমি এখনো পুরো ক্লিয়ার না, কনসেপ্টটা এখনো পুরোপুরি ক্লিয়ার হইতে পারতেছি না। পেয়ার পদ্ধতিটা নির্বাচন হবে যে জনগণের জিনিসের দাম কম হবে, সে এই দেশের সরকার। আগে তো ব্যালট পেপারের মধ্যে আমরা সিল মারতাম, ওইটাই আমরা ভালো বুঝি। আসলে দেশে তো পেয়ার পদ্ধতির নির্বাচন ব্যাপারে গুঞ্জন চলতেছে। কেউ কেউ চাচ্ছে পেয়ার পদ্ধতি, আবার কেউ চাচ্ছে না। পেয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষে চালু করার আমি একজন তরুণ ভোটার হিসেবে আমি যাকে সমর্থন করব, আমি যাকে সমর্থন করব সে হয়তোবা সে আসলে নির্বাচিত হতে পারবে না, কিন্তু আমি যখন একটা দলকে পিয়ার সিস্টেমে আমি ভোট দেবো, আমার ভোটটা হচ্ছে নষ্ট হবে না। হ্যাঁ, তার হচ্ছে একটা রাজনৈতিক দল সে সংসদে হচ্ছে প্রায় 30% ভোট পাইলো বা 25%, সে 25% তার হচ্ছে প্রতিনিধি পাঠাবে। হ্যাঁ, এখানে কোনো ভোট এখানে নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। পেয়ার পদ্ধতিটা আমি আসলে পুরোপুরি আসলে বুঝতে পারি। পেয়ার তো আমরা বুঝি যে একই ইয়ার সমতা মতো আর কি, দুইটা সমমনা আর কি ইয়াতে একসাথে, যেটা যেমন আমরা পেয়ার বলি একসাথে জোড়া মিলানো। তা আমি এখনও পুরো ক্লিয়ার না, কনসেপ্টটা এখনও পুরোপুরি ক্লিয়ার হইতে পারতেছি না পেয়ার পদ্ধতিটা, বুঝতে পারছেন? তো আমি দেখি এখন নির্বাচন যারা আয়োজন করতেছে তারাই আসলে ভালো বলতে পারবে। একটা রাজনৈতিক দল, প্রতিনিধি দল যখন হচ্ছে সে রাজনীতিতে দাঁড়ায়, এখানে একটা মনে করো একটা আসনে 5 থেকে 6টা রাজনৈতিক দল তাদের প্রতিনিধি যখন হচ্ছে নির্বাচন করে, তখন একটা প্রতিনিধি যে সর্বোচ্চ ভোট পায় যে আসনে জয়লাভ করে, মনে করে সাপোজ সে 60% ভোট সে পেয়েছে, আর অন্যান্য দলগুলা 30, 12 এরকমভাবে মানে 40% ভোট হচ্ছে সে পায় না। কিন্তু এই যে অন্যান্য যে 40% ভোট যে পাইছে না, তার হচ্ছে ভোটের মূল্যায়ন হয়েছে না। এটা বিশ্বের প্রায় 85টি দেশে হচ্ছে এই পিআর পদ্ধতিটা চালু আছে।